কেটে দাও। ছোট করে দেবো। হ্যাঁ তুমি কি আমাকে আবার বিয়ে করবে গো? থ্যাংক ইউ। হ্যাঁ গো, কবে? চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি ঘরে ও বাইরের কাজগুলো কিভাবে একা হাতে খুব ইজিলি ভাবে ম্যানেজ করি। পরের দিন যেহেতু আছে বরের জন্মদিন, সেজন্য কিন্তু যাবো একটু বাজারে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। সকালের টিফিন সেরে এখন আমি চলে এসেছি দেখো বাজারে, দেখতেই পাচ্ছ। আর আজকে তো দিনটা শুরু করেছি প্রায় ওই 9টা থেকে, তোমরা তো দেখতেই পেলে। কারণ অনেকটা লেট হয়ে গেছে যেহেতু বাজারে যাবো বলে, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আমি কাজগুলো সেরে নিয়েছি ঘরের, সেজন্য তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। এখন চলে এসেছি মাছকাইয়ের কাছে, সবজি আনাজ আমার নেওয়া হয়ে গেছে। যা যা সমস্ত লাগবে, মানে জন্মদিন হবে তার জন্য কাকাবাবুদের আর কি ফ্যামিলি, মানে খুড়শাশুড়ি মার ফ্যামিলি, দিদি ভাই আসবে, ননদ। তারপর আমাদের বাড়িতে হচ্ছে একজন কাজ করে, মানে মানে কারখানাতে কাজ করে, তাকেও বলা হয়েছে। তো তার জন্য আর কি সমস্ত কিছু বাজার দেখো এখানে আমি নিয়ে চলে এসেছি। এখানে কিছু মুদিখানা বাজারও আছে, কাঁচা সবজি বাজারও আছে রয়েছে, আর তার সঙ্গে রয়েছে মাছ মাংস, যা যা লাগবে আর কি সমস্ত কিছু, কালকে যা যা রান্না হবে সমস্ত কিছু কিন্তু নিয়ে চলে এসেছি। ওইদিকে তোমার দাদাভাই চলে এসেছে, আর এদিকে দেখো, এদিকে কিন্তু আমি একটা এসেই চাটু বসিয়ে দিয়েছি, কারণ আমি সকালে কিছু খেয়ে বের হইনি। তো তোমরা তো তখন দেখতেই পেলে কুমড়োর তরকারি বানাচ্ছিলাম, কুমড়োর তরকারিটা বানিয়েছিলাম হচ্ছে বাপি মা এরা সবাই খেয়েছে আর কি, তোমার দাদা ভাই আর আমি কিন্তু খেয়ে যাইনি, আমি যেহেতু একটু শরীরের করছিলাম, দেরি হয়ে গেছিলো। আর তোমার দাদা ভাই বড্ড তাড়া দিচ্ছিল ওদিক থেকে, চলো চলো কখন যাবে, বেলা হয়ে গেছে। আর এদিকে আমার স্নান পুজো এই সমস্ত কিছু কমপ্লিট করে তারপর যেতে যেতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো ওদিকে চাটুটা বসিয়ে দিয়েছিলাম, একটা আমি মোটামুটি পরোটা করে নিয়েছি, আর ওদিকে হচ্ছে রসগোল্লা, মানে দেখতেই পাচ্ছ দুধের মিষ্টিটা নিয়েছিলাম, তো ওটা খেয়ে নিয়েছি, ব্যাস আমার হয়ে গেছে টিফিন। আর এই যে দেখো এখন আমি মাংসটা আর কি ধুচ্ছি। তো ওদিকে টিফিন খেয়ে শাড়িটা চেঞ্জ করিনি এখনো পর্যন্ত। এদিকে মাছ মাংস যা নিয়ে এসেছিলাম সমস্ত কিছু রয়েছে এখনো। আর এদিকে ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে তো খাবার সময় হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম যে রান্নাটাও বসিয়ে দিই, আর তারপর আর কি ধীরে সুস্থে টুকটুক করে করবো আর কি। তো এখানে দেখো কি কি বাজার নিয়ে এসেছি, চলো তোমাদের দেখাই। প্রথমে দেখো নিয়ে এসেছি কিছু পেঁয়াজ কলি, মানে পেঁয়াজ পাতা আর কি, কলি নয় পেঁয়াজ পাতা। এটা দিয়ে হচ্ছে মিক্স রাইস টাইস করলে কিন্তু পকোড়া টকোড়া দিলে, মানে বাইরের যে গ্রেভিটার জন্য টেস্টি হয় খেতে, সেই জন্য আমি নিয়ে এসেছি। আর তারপরে যে দুটো বকলি আছে, তার সঙ্গে রয়েছে কুমড়ো, গাজর, লেবু, মানে বেগুন, যা যা সমস্ত সবজি লাগবে আর কি সমস্ত কিছু কিন্তু ধরে বেঁধে বাজার থেকে নিয়ে চলে এসেছি। যা যা পেরেছি, যা যা ছিল হাতের সামনে চোখের সামনে, সেগুলো মোটামুটি নিয়ে নিয়েছি। আর এই যে দেখো তার সঙ্গে নিয়েছিলাম না দুটো গন্ধরাজ লেবু, গন্ধটা এত সুন্দর, জাস্ট অসম লাগছিল একদম, মানে আমি নাকে শুঁকে শুঁকে আসছিলাম বলতে গেলে, হাতের সামনে ছিল লেবুটা। আর এই যে দেখো এখানে হচ্ছে রয়েছে মাছ মাংসগুলো রয়েছে। আর ওই রাইসের চালটাও শেষ হয়ে গেছিল, বাবু যেহেতু নিরামিষ দিন হলে না একটু রাইস খেতে আর কি পছন্দ করে, মানে যদি তুমি রাইস আলু কষা কোনো একটা ভেজিটেবিল এসব বানিয়ে দাও তাহলে কিন্তু ও খেয়ে নেয়। তো তার জন্য চালটা শেষ হয়ে গেছিলো, চালটাও নিয়ে এসেছি। আর আজকে তো দেখো পুঁইশাক নিয়ে এসেছি, ছোটো ছোটো পুঁইশাকগুলো না বেশ এই সময় না কচি কচি পুঁইশাকগুলো খেতে বেশ ভালো লাগে মাছের মাথা দিয়ে, সেজন্য মাছের মাথা দিয়ে পুঁইশাক করবো বলে কালকে আর কি নিয়ে এসেছি, পুঁইশাকগুলো রেখে দেবো। এখানে দেখো নিয়ে এসেছি তোমার হচ্ছে গিয়ে ইলিশ মাছ নিয়ে এসেছি, ভেটকি মাছ নিয়ে এসেছি, তার সঙ্গে ওইদিকে ছিল তোমার তোপসে মাছ ছিল, কাতলা মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, এই সমস্তগুলোই কিন্তু নিয়ে এসেছি। তো অনেক ধরনের মাছই নিয়ে এসেছি, তার সঙ্গে তো মাংস রয়েছে, মাটন হবে। তো মাটনটা ফ্রিজে রেখে দিয়েছি আমি। আর এই যে দেখো এখানে আজকের মতন আর কি কয়েকটা বের করে নিয়ে তারপর সমস্তগুলো কিন্তু ফ্রিজের মধ্যে রাখবো। তো গুছিয়ে গুছিয়ে একটা মানে কৌটোর মধ্যে ভরে রাখছিলাম। আর ওই তোপসে মাছগুলো এখন আমার কাটার একদমই সময় নেই। আর এই যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ, চিংড়ি মাছগুলো একদম বাজার থেকে আমি কেটে নিয়ে এসেছিলাম। তো এখন হচ্ছে গিয়ে তোপসে মাছগুলো যেরকম আছে সেরকম ভাবেই রেখে দেবো। আর কালকে বা বিকেলের দিকে যদি সময় হয় তাহলে হচ্ছে কি একদম কেটে নেবো। কাল তো কাটতেই হবে, তা নাহলে যদি বিকেলের দিকে সময় হয় তাহলে কেটে নেবো আর কি, নাহলে এখন তো কাটার সময় নেই, কারণ ওদিকে রান্না বসিয়েছি আর এদিকে হচ্ছে এই সমস্ত বাজার হাটগুলো আর কি গুছিয়ে রাখছি।
তো বাবা মায়ের একমাত্র সন্তান, একমাত্র পুত্র, তার জন্মদিন, আবার একমাত্র বড়মশাইয়ের আমার জন্মদিন। সেজন্য কিন্তু দেখো একটু এলাই ব্যাপারই ছিল। ওর যেহেতু জন্মদিন, ও একটু স্পেশাল মানুষ আমাদের বাড়ির। তো একটাই মাত্র ছেলে ওই জন্য হচ্ছে গিয়ে একটু স্পেশাল করে ওর জন্মদিনটা করা হচ্ছে। আর প্রতি বছর কিন্তু ওকে আমি রান্না বান্না করে সাজিয়ে গুছিয়ে দিই, ও খেয়ে কিন্তু মানে চলে যায় কলকাতায়। বাট এবছর কিন্তু ও বলছে আমি যাব না, কি করবে আদৌ জানি না। তো বলছে আমি এবছর কিন্তু যাব না, আমি থাকবো বাড়িতে। তো দেখা যাক কি করে ও, না হলে কিন্তু প্রতি বছরই ও চলে যায়। চলো এদিকে কথা বলতে বলতে দেখো ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর এদিকে মাংস কষিয়ে কিন্তু জলটাও দিয়ে দিয়েছি। দেখো মাংসের কালারটা কত সুন্দর এসছে, দেখতে পাচ্ছ? দেখে জিভে জল চলে এসছে, তাই না? এরকম লাল লাল পাতলা মাংসের ঝোল আর তার সঙ্গে যদি গরম ভাত হয়, আহা আর কি চাই বলো তো। চলো মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। মাংসটা রেডি হয়ে গেছে, ওদিকে আমি মাছটাও আর কি ভাজতে বসিয়ে দেবো। আর ওদিকে আমার খুব মিষ্টি মিষ্টি দিদিভাইরা আমাকে কমেন্ট করেছো ডুটুন কিচেন থেকে, খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই আমার পাশে থেকো। আর সোমা গাঙ্গুলি দিদিভাই কমেন্ট করেছো যে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর আমার স্বপ্ন পূরণে সহায়তা করো, আমি অবশ্যই তোমার পাশে থাকবো। তো এইভাবে আমার পাশে থেকো। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। চলো ওদিকে কিন্তু ইলিশ মাছগুলো আমি মোটামুটি ভেজে নিয়েছি, আর এদিকে দেখো আলুগুলো মোটামুটি ভালোভাবে ভেজে, আর তারপর হচ্ছে এর মধ্যে অল্প একটু আদা রসুন দিয়েছি, আর দিয়েছি লঙ্কা বাটা, আর তার সঙ্গে সর্ষে দিয়েছি অল্প একটু। সর্ষেটা দিয়ে বেশিক্ষণ দিইনি আমি, নাহলে তেতো হয়ে যাবে। দিয়ে ইলিশ মাছের ঝোল বানিয়েছিলাম। আর এখানে দেখো তার আগে কিন্তু আমার শাক ভাজা আর কাঁচা আলু টমেটো, মানে কাঁচা টমেটো দিয়ে আলু ঝাল আর কি, এটা করেছিলাম। আর তার সঙ্গে টক টক বানিয়েছিলাম, আর ওদিকে স্যালাড কাটা হয়ে গেছে। তো ওই ছিল আমাদের দুপুরের মেনু। এই যে, তুমি কি আমাকে আবার বিয়ে করবে গো? থ্যাংক ইউ, হ্যাঁ গো, কবে? হাতটা দাও। থ্যাংক ইউ। আর আজকে যে ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করছি, এটা হচ্ছে গিয়ে তোমার ভ্যালেন্টাইন ডে ছিল না, তার জন্য আর কি তোমার দাদাভাই আমাকে ফুল দেয়নি। সেজন্য কিন্তু ও আমাকে ফুলটা নিয়ে এসে দিয়েছিল। তারপরে আমি যেহেতু দিয়েছিলাম, কিন্তু ও তখন আমাকে দেয়নি, তো তার জন্য ও আমাকে ফুলটা নিয়ে এসে দিয়েছিল। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় বসে কিন্তু বাবু মোমো খাচ্ছিল, ওর জন্য মোমো নিয়ে এসেছিল তোমার দাদাভাই। আর তার সঙ্গে এদিকে ফুচকাও নিয়ে এসেছিল, দিদিভাই ফুচকাগুলো আর কি রেডি করছিল সবাই মিলে খাওয়া হবে বলে। তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আজকে বাই বাই।